ভাই এক ঝুড়ি গেড়ি নিয়ে এসে আমাকে বললো তুই এগুলো রান্না করে দে। আমি বললাম এগুলো তো আমি কখনো রান্না করিনি, কিভাবে করবো? ও বলছে আমি পরিষ্কার করে দিচ্ছি, তুই রান্নাটা করে দিবি। তারপর গেড়িগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছে, নিয়ে এক এক করে যে গেড়ির ভিতরে শ্বাস মাংসটা থাকে ওগুলো বের করে নিচ্ছে, নিয়ে তারপরে ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, আলু এক এক করে সব কেটে দিল। ওই কাটাকুটির দিক থেকে খুব পারদর্শী। তারপরে আমি গেলাম আদা রসুনটা ভালো করে বেটে নিলাম, আদা রসুন আমার বাটা হয়ে গেল। তারপর কড়াতে তেল দিয়ে এক এক করে আলুগুলো ছেড়ে দিলাম, দিয়ে একটু হলুদ একটু লবণ দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, পেঁয়াজ এক এক করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম, নিয়ে আদা রসুনটা দিয়ে নিলাম। আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দেবো একটু হলুদ, একটু লঙ্কা, একটু লবণ, ভালো করে নিয়ে কষিয়ে নেব। নিয়ে তার মধ্যে টমেটো দিয়ে দিলাম, আমাদের পাকা টমেটো নেই বলে কাঁচা টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। নিয়ে এই যে গেরির যে মাংসগুলো এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। এই যে ফুটছে দেখো। তারপরে হয়ে আসলে একটু ধনের পাতা ছড়িয়ে দেবো, দিয়ে তারপর একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেবো। এই যে আমার গেরির তরকারি রেডি। তো ভাই খেয়ে বলবে কেমন হচ্ছে। ভাই তো খেতেই আছে খেতেই আছে। ভাইয়ের মুখের এক্সপ্রেশন থেকে বুঝতে পারছো দারুণ দারুণ হয়েছে।